ভাড়া বাসায় ফিরতে দেরি হওয়া এক নারী শিক্ষার্থীকে হেনস্থা ও মারধর করেন বাড়ির দারোয়ান। এর জেরে স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। শনিবার দিবাগত রাত 12টার পর বিশ্ববিদ্যালয়ের 2 নং গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে গুরুতরদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 11:30টায় ভাড়া বাসায় ফিরতে দেরি হওয়ায় এক নারী শিক্ষার্থীকে ওই বাড়ির দারোয়ান হেনস্থা ও মারধর করেন। খবর পেয়ে সহপাঠীরা গিয়ে দারোয়ানকে ধরার চেষ্টা করলে স্থানীয়রা মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। বাচ্চা মিয়ার দোকান সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর চারদিক থেকে হামলা হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো 2 নং গেট এলাকা থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক পর্যন্ত। হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির গাড়িবহর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 প্লাটুন সেনাবাহিনী মোতায়েন করা হয়। হামলায় ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, আমাদের এক জুনিয়র বাসায় ফিরতে একটু লেট করায় তার বাসার দারোয়ান তাকে বকাঝকা করে গায়ে হাত তোলে। ঘটনা শোনার পর আমরা কয়েকজন সেখানে যাই। যাওয়ার পরে দেখি দারোয়ান পালিয়ে যাচ্ছে। পরে তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যাওয়ার কথা বললে এক সিএনজিওয়ালা বলেন, এটার বিচার স্থানীয় মেম্বার করবেন। এই কথা বলতে বলতে আমাদের একজনের ওপর হামলা করলো। এরপরে আমি হলে এসে লোকজন বের করছিলাম, প্রক্টরকে ফোন দিচ্ছিলাম, প্রক্টররা ফোন ধরেননি। চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের সংখ্যাটা 50-এরও বেশি হবে। এদের মধ্যে প্রথমে 3 ধাপে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছি। পরে আরও কয়েকজনকে পাঠানো হয়। কারো মাথায় আঘাত, কারো হাতে বা পায়ে ফ্র্যাকচার, লাঠি দিয়ে পেটানোর চিহ্ন, কারো মাথায় পাথরের আঘাত, কারো শরীরে কোপের দাগ দৃশ্যমান। এছাড়াও বহু শিক্ষার্থী আহত অবস্থায় মেডিকেলে ভর্তি হয়েছেন। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ।